আপনি আপনার TikTok অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে বুঝে উঠতে পারছেন না। তাহলে আজকের এই ভিডিওটা আপনি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ এই ভিডিওতে আমি একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি আপনার TikTok অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি আপনার TikTok অ্যাপটিকে ওপেন করবেন। দেন এখান থেকে নিচে দেখুন এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে। এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। উপরে দেখুন 3 লাইনস আছে, 3 লাইনসে ক্লিক করবেন। এখান থেকে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তে চলে যাবেন। দেন এখান থেকে উপরে দেখুন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, এই লেখাটিতে ক্লিক করে দিবেন। সো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ২ টি অপশন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো এই ২ টি বিষয় আমি আপনাদেরকে একটু বলি। যদি আপনি ডিঅ্যাক্টিভ করেন তাহলে ৬ মাস বা ১ বছর পরেও আপনার আইডিটা আপনি ফেরত আনতে পারবেন। ডিঅ্যাক্টিভ করলে আপনার আইডিটা কেউ কোথাও খুঁজে পাবে না। একদম নিখোঁজ হয়ে যাবে। কেউ সার্চ করেও পাবে না। কারো ফ্রেন্ড লিস্টে থাকলেও সে পাবে না। টোটালি হচ্ছে কেউ কোথাও খুঁজেই পাবে না। যদি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখেন, পরবর্তীতে ওটাকে আবার আপনি ফেরত আনতে পারবেন, ইউজ করতে পারবেন। আর যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করে দেন, তাহলে ৩০ দিনের ভিতরে আপনি চাইলে ওটাকে আবার ব্যাক আনতে পারবেন যদি পার্মানেন্টলি ডিলিট করে দেন। আর যদি ৩০ দিন ওভার হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি ডিলিট করে দিলে জিন্দেগানিতে আপনি সেটা আর ফেরত পাবেন না। তো এখন আপনার উপর ডিসাইড করবে যে আপনি কি ডিলিট করবেন নাকি আপনি ডিঅ্যাক্টিভ করবেন। যেটা ভালো লাগে আপনার কাছে সেটাই করতে পারেন। সো আমি যেহেতু আপনাদেরকে ডিলিট করা দেখাচ্ছি, তাহলে আমি অবশ্যই এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি তে ক্লিক করে দিলাম। তারপর যে ইন্টারফেসটি আসছে এখান থেকে TikTok জানতে চাচ্ছে যে আপনি কি কারণে ডিলিট করতে চাচ্ছেন না এই TikTok আইডিটা। সেই কারণটা তাদেরকে জানাতে বলছে। তো এখানে অনেকগুলো কারণ আছে। এখান থেকে যেকোনো একটি কারণ আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ২য় নাম্বার কারণটি সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে। এই চেক বক্সে ক্লিক করে আপনি কন্টিনিউ তে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও কন্টিনিউ তে ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটি আসছে দেখতে পাচ্ছেন এখানে ১ মিনিট সময় নিয়েছে। আপনি যদি আপনার TikTok অ্যাকাউন্টটি আপনার কনট্যাক্ট নাম্বার দিয়ে খুলে থাকেন, তাহলে আপনার ওই কনট্যাক্ট নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটি কালেক্ট করে আপনি এখানে বসিয়ে দিবেন। এবং যদি আপনি আপনার ইমেইল নাম্বার দিয়ে TikTok আইডি খুলেন, তাহলে আপনার ইমেইলে একটা কোড যাবে। সেই কোডটি কালেক্ট করে আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি একটু চেক করে দেখি। আমার যেহেতু ইমেইল দিয়ে তৈরি করা, আমার ইমেইলে কোনো কোড গিয়েছে কিনা আমি একটু চেক করে দেখি। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ইমেইলে কোড চলে এসেছে। আমি এখান থেকে কোডটাকে কপি করে আমি বসিয়ে দিব। এই যে কোড চলে এসেছে, কোডটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলেই আইডিটা আমি ডিলিট করতে পারবো। দেখতে পাচ্ছেন কোডটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আবারও ডিলিটে ক্লিক করব। আইডিটা আমার ডিলিট হয়ে গেছে। দেখুন এখানে আমার কোনো আইডি নেই। সো একটা TikTok আইডি কিভাবে খুব সহজে ডিলিট করা যায় আমি আপনাদেরকে লাইভে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং দেখালাম। আশা করি যারা প্রবলেমে পড়ছেন, অনেকগুলা TikTok আইডি খুলে ফেলছেন বা কোনো প্রবলেম হয়েছে, ডিলিট করতে চাচ্ছেন কিন্তু ডিলিট করতে পারছেন না। এই ভিডিওটা তাদের জন্য খুব উপকারে আসবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।